হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এখানটায় আমি আর বৌদি আর মামা মিলে চলে যাচ্ছিলাম পুরনো মামা বাড়িতে। এখন কটা বাজে? 4:30-5টার মতো বাজে। তখনই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আমার বৌদির কোলেই মামাম কতক্ষণ ছিল, কিন্তু তারপরে ভীষণ কান্নাকাটি করছিল বলে আমি মামামকে কোলে নিয়ে নিয়েছিলাম। ঘরে থাকলে মাম্মা ভীষণই কান্নাকাটি করে, কিন্তু বাইরে ওকে ঘুরতে নিয়ে বেরোলে সেগুলো যেন কোথা দিয়ে উড়ে চলে যায় সেটা যেন বোঝা যায় না। তো ঘুরতে বেরোলে মিঠি ভীষণই খুশি হয়ে যায়। তো যাই হোক, আমরা মামা বাড়িতে যাচ্ছিলাম কারণ কয়েকটা মুভি ডাউনলোড করার জন্য ওয়াইফাই, কারণ 1.5 GB 2 GB নেটে না আর পোষায় না। তাই জন্য মাঝে মধ্যে একটুখানি মামা বাড়িতে চলে যাই ওয়াইফাইতে সমস্ত কিছু ডাউনলোড করে আনার জন্য। ওখানে গিয়ে দেখলাম একটা কি সুন্দর একটা হাঁস, তো এখানটায় ঘুরছিল। তারপরে মিঠিও কিন্তু ভীষণই মজা পাচ্ছিল হাঁসটাকে দেখে, কিন্তু আমি যতই সামনে যাচ্ছিলাম সেজন্য ভয় পেয়ে আরও লাফিয়ে লাফিয়ে পেছনে চলে যাচ্ছিল। তারপর মামা বাড়িতে কয়েকটা জিনিস ডাউনলোড করার পর হট করে কারেন্টটাও গেছিলো অফ হয়ে। তো এখানটায় ভূতের মতো আমরা সবাই বসেছিলাম কতক্ষণ, আর মামা কিন্তু ঘুমিয়েও গেছিলো। মিঠিকে নিয়ে এখন কোথাও ঘুরতে বেরোলে ওর জন্য সমস্ত কিছু ব্যাগ ভর্তি করে আগে নিয়ে যেতে হয়, কারণ 1-2 ঘন্টা বলতে গেলে এখানটায় ছিলাম। তাই জন্য কিন্তু সমস্ত কিছু বাড়ি থেকে আমি গুছিয়ে এনেছিলাম। ওর জামা কাপড় থেকে শুরু করে খাবার থেকে জল থেকে সমস্ত কিছু কিন্তু আমি বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম। প্লাস্টিকে করে কিছু মুড়ি বিস্কুটের সাথে করে কিন্তু আমরা নিয়ে গেছিলাম, যাতে মিঠি ওগুলো নিয়েই ব্যস্ত থাকে। আর কিছু খাচ্ছিল, কিছু ফেলছিল, মানে মোটামুটি ওগুলো নিয়েও ব্যস্ত ছিল। আমরা সেই ফাঁকে নিজেদের মতো সময়ও কাটাচ্ছিলাম। আর এদিকে মিঠির কাণ্ড দেখে আমি আর বৌদি হাসছিলাম। ওকে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য প্লাস্টিকে করে, কিন্তু প্লাস্টিক থেকে সমস্ত মুড়িগুলো নিচে ফেলে দিয়েছিল। বাকি সমস্ত মুড়িগুলো খাটের নিচে থাকলে ওর পেটে মাত্র একটা মুড়ি যাচ্ছে। তারপরে আমি আর বৌদি আর মিঠি মিলে বেরিয়ে গেলাম, আর আমি বলছিলাম মাম্মামকে ক্যামেরার দিকে টাটা দেওয়ার জন্য, কিন্তু ও বাইরে দিচ্ছিল। তো জানি না বাইরেও কাকে টাটা দিচ্ছিল। তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম, কারণ প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মা এখানটায় মটনগুলো বাঁচছিল, কারণ আজকে বাড়িতে অনুষ্ঠান ছিল, মামা বাড়িতে অবশ্য। তো মিঠিটা কিছুই চাই না, মিঠিকে অনু অনেকক্ষণ দেখেনি, তাই জন্য কিন্তু কোলে নিয়ে খুব আদর করছিল মিঠিকে অনু। তো অনুর কোলে বসে বসে মিঠি বাজনা বাজাচ্ছিল বাটি আর চামচ দিয়ে। আর আজকে ছিল মামা বাড়িতে অনুষ্ঠান। কিসের বলো তো? কারণ কদিন আগে মামা মামির অ্যানিভার্সারি গেছিলো, সেই উপলক্ষে বাড়িতে গেট টুগেদার মতো হচ্ছিল। এনিওয়ে এখানটায় মাংসগুলো রান্না করছিল একটা মামি, মানে আমরা খাই না, মানে আমি, মামি আর একটা ভাই খাই না মটন। তো সেই জন্য কিন্তু আমাদের জন্য স্পেশালি চিকেন রান্না হচ্ছিল। আর তারপরে দেখলাম সবাই মোটামুটি চিকেন খাচ্ছিল, কারণ একটুখানি করে টেস্ট করছিল। আর আমি বাটিটাটি কিছু না পেয়ে কাপের মধ্যে করে মাংসটা খেলাম। তারপরে মাম্মামকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তার জন্য মাম্মামকে সাথে নিয়ে কিন্তু বাড়িতে চলে গেছিলাম। আর এখানটা ওর হাতে একটা ঝিনুক ধরে দিয়েছিলাম, ওর ঝিনুকটা দিয়ে দিয়ে কিন্তু খেলা করছিল। আর মাকে না দেখতে পেলে তো মিঠে কান্না করে, তো তার জন্য কিন্তু মাকেও কতক্ষণ পর দেখার পরে মার কোলের মধ্যে এরকম করে শুয়েছিল। ওরা বাড়িতে মিঠিকে এনে খাইয়ে দাইয়ে আবার চলে যাচ্ছিলাম মামা বাড়িতে। মামা বাড়িতে গিয়ে দেখলাম এখানটায় মটনটা করছিল, বেশ কিন্তু সুন্দর কালার হয়েছিল আর বেশ কিন্তু ভালো লাগছিল। তো যদিও আমি খাই না, আসলে যত ভালো করে রান্না করে আমাকে দিক না কেন, ছোটো থেকে না খেয়ে অভ্যাস, তো ওই জন্য আর ভালো লাগে না খেতে। আর আমার গন্ধটাই ভালো লাগে না। যাই হোক, কারণ দুধ খাই না, ওই জন্য কিন্তু মটনটা খেতে আমার ভালো লাগে না। তারপরে এখানটায় দেখলাম বাচ্চা পাটি সবাই কিন্তু খেলা করছিল লাইট জ্বালিয়ে জ্বালিয়ে। বাচ্চা পাটি যখন ঘর থেকে সবাই মিলে বেরিয়ে গেল, তারপরে আমি এখানটায় একান্তে বসে বসে ভিডিও তুলছি। আমার ভাবছিলাম কেমন একটা ভুতুরে সিন টাইপের লাগছে। তো যাই হোক, আমার কিন্তু এই লাইটগুলো একদমই ভালো লাগে না, আমার একদম নর্মাল লাইটটাই বেশি ভালো লাগে। তারপরে চলে গেলাম খাওয়ার ওখানটায়, সবাইকে বাগানের মধ্যে খেতে দিয়ে দিয়েছিল। আর আমরা তো চিকেন খাই, যে জন্য এক সাইডে বসে বসে খাচ্ছিলাম। কিচ্ছু চাই না, খাওয়া দাওয়ার সাথে যখন বাড়ির দিকে ফিরছিলাম মিঠিকে নিয়ে, মিঠি কিছুতেই আসতে চাইছিল না, বরংশ অনুর কোলে বসে বসে দোলনায় দোল করছিল। তো কি আর করবো, আমি একা একা বাড়িতেই চলে আসলাম। আর এখন কিন্তু ঘড়িতে বাজতে চললো প্রায় 11টা বাজতে 10 মিনিট। আর ও এসেছিলো জানো কখন? 12টা 12:30টার দিকে। আমার মেয়ের চোখে একদমই ঘুম নেই।